আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মোস্তফা মুক্তার ডেইলি ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমার আম্মু আজকে একা একাই ভিডিও করছে, প্লাস একা একাই ঘর-টর সবকিছু গুছাইছে। আমি ঘুমাইছিলাম যেহেতু আমি ভিডিও করিতে পারিনি। ঘরবাড়ি গুছানো, রান্না-বান্না করা এগুলা কিন্তু প্রতিদিনেরই একটা কাজ। আর আমার ভাই যেহেতু মাদ্রাসায় পড়ে, তাকে আমার আব্বু 5:30টার দিকে মাদ্রাসায় দিয়ে আসে। তাকে মাদ্রাসায় দিয়ে আসার পরে আমার আব্বু কারখানায় চলে যায়। আর এদিকে আম্মু আর সকালে ঘুমায় না, আজমিরের জন্য নাস্তা বানাতে হয়। তো 8:30টার দিকে আমার ভাই নাস্তা খেতে আসে। তার জন্য নাস্তা বানায় আম্মু নিজের ঘর, ডাইনিং, রান্নাঘর এসব গুছায় ফেলে। আর আমি ঘুম থেকে উঠি একটু দেরিতে, এজন্য আমি আমার নিজের রুমটা গুছাই ফেলি। আর এই যে আম্মু এদিকে রাতের থালা বাসনগুলো এগুলো সকালবেলা ধুয়ে নিতে হচ্ছে। তো একা হাতেই সবকিছু সামলায়। আমি টুকটাক কাজ করে দেই, হেল্প করি। এত অসুস্থতাও নিজে, নিজে সবকিছু করে। আর এই যে ঘরবাড়ি গুছানো, রান্না-বান্না করা, বাজার যাওয়া, আমার ভাইকে মাদ্রাসায় দেওয়া এসব কিন্তু রেগুলার একটা রুটিন। আর আমার আম্মু তো খুবই পরিষ্কার, ঘরবাড়ি তো একদমই এলোমেলো পছন্দ করে না। আল্লাহর রহমতে আমার ভাইও ছোট থেকে ঘরবাড়ি এলোমেলো করে না বা কোনো কিছু নষ্ট করে না। এদিকে আমার আম্মুর সকালে কাজ শেষ হয়ে যায়। আর মাঝে মধ্যেই আম্মু যখন অসুস্থ থাকে সবকিছু আমাকেই করতে হয়। আর আম্মু সুস্থ থাকলে তো কিছু করা লাগে না, তাও টুকটাক করতে হয়। আর এদিকে একটা আন্টি আসে, আমাদের একটা লোন ছিল, ওই লোনের টাকা নিতে। তো ওই আন্টিকে বিদায় দিয়ে আমার আম্মু চলে যায় সোজা বাজারে। যেহেতু আপনাদেরকে বলেছি আমাদের বাজারটা বাড়ির কাছেই, তো রোজকার বাজারই করা হয়। আর আমার আম্মুই বাজারটা করে। আব্বু সকাল, সকাল কারখানা চলে যায়, আব্বু টাইম পায় না। তো আম্মুই এসব সবকিছু করে। আজকে আম্মু বাজারে যেয়ে ইলিশ মাছ কিনে। আর এদিকে পেঁয়াজ কিনে, পেঁয়াজের দাম তো যেই সেই, এখনও পেঁয়াজের দাম কমেনি। এদিকে আম্মু পেঁয়াজ কিনে তারপরে আবার চলে যায় হচ্ছে যে কলা আর বেগুন কিনতে। তো কলা আমাদের ঘরে এখন রেগুলারই থাকছে। ঘরে যদি কলা থাকে তাহলে আমার ভাইয়ের 2 দিনও লাগে না কলা শেষ করতে। এমনিতেই ওর প্রচুর ঠান্ডা শ্বাসকষ্ট আছে, তার মধ্যে প্রচুর কলা খায়, আর কলাতে তো ঠান্ডা লাগেই। আমাদের ঘরে সবসময় ফল থাকে। কলা থাকে, বেদানা থাকে, আপেল থাকে, মানে কিছু না কিছু থাকবেই। এদিকে কলা আর বেগুন নেওয়া হয়ে গেলে আম্মু এদিকে আসে হচ্ছে পেয়ারা নেওয়ার জন্য। তো বাজার করা হয়ে গেলে আম্মু বাসায় চলে আসে। বাসায় আসার পর আম্মু বাজারগুলো এক এক করে সবকিছু নামায়, কাটাকাটি করবে যেহেতু রান্নার সময় হয়ে যাচ্ছে। এখানে 2টা ইলিশ কিনে, এই ইলিশের দামই নাকি 230 টাকা। এখানকার ইলিশ অত খেতে ভালো লাগে না, চাঁদপুর ইলিশগুলো অনেক মজা হয়। তো বাসায় যখন যাব তখন চাঁদপুর ইলিশ টাটকা টাটকা খাওয়া হবে, নদীর থেকে তুলে এনে খাওয়া হবে। আমাদের এই বাজারে বড় ইলিশ উঠে না, ছোট ইলিশই উঠে, তাও আবার অনেকদিন পর পর। তো এদিকে আমার আম্মু রান্নার বান্নার কাজ শুরু করে। আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু রান্না হবে। তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। আর এদিকে মুসুর ডালের চচ্চড়ি হবে। এদিকে আমার আম্মু রান্না-বান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। রান্না-বান্না শেষে রান্নাঘরটাকে আম্মু সুন্দর করে গুছাই ফেলে। আর বাকি কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো রেগুলারের কাজ। তো এগুলো আমি করে ফেলি। ঘরবাড়ির কাজ শেষে, রান্না-বান্না শেষে আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফেলি। আর তরকারিগুলো খেতে অনেক মজা ছিল। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।